পারভেজ, শোনো, আমি অফিসে যাচ্ছি। তুমি অফিসে যাচ্ছ? তোমার কাজ অনেক সুন্দর লাগতেছে। আরে তুমি আমাকে টাচ করবে না, আমার ড্রেস নোংরা হয়ে যাবে। আর শোনো, আমি অফিসে যাচ্ছি, ঘরে যত কাজ আছে সব শেষ করে রান্না বান্না করে রাখবা। আমার রাতে আসতে একটু লেট হবে। আর শোনো, আমি অফিসে থাকলে আমাকে বারবার কল করবা না, বিরক্ত লাগে। ও দিশা, তুমি আসছো? আমার না অনেক মাথা ব্যথা করতেছে, এই কারণে আমি রান্না করি নাই গা। আর অনেক ক্ষুধাও পাইছে। তুমি কিছু রান্না করে আমাকে দাও না, আমি খাই। তোমার আক্কেল জ্ঞান বুদ্ধি বলতে কিছু আছে? আমি 8 ঘন্টা ডিউটি করে মাত্র বাসায় আসলাম, আর তুমি বলতেছো তোমাকে রান্না করে দিতে? তুমি জানো কাজ করতে কত কষ্ট হয়? তোমার ক্ষুধা লাগছে না? তুমি যে রান্না করো, আর রান্না করার আগে আমাকে 1 গ্লাস পানি দাও। যাও, চালু যাও। কি ব্যাপার, দাঁড়ায় আছো কেন? যাও, যে রান্না করো, আমারও ক্ষুধা পেয়েছে। দিশা, আমি অফিসে গেলাম। এই শোনো, ধরো এটা। এটা কি? এটার মধ্যে তোমার পছন্দের পাস্তা আছে, আমি অনেক শখ করে বানাইছি। এটা তুমি একা খাবা, কাউকে দিবা না। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে দিব না। শোনো, রাতে তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি অফিসে যাই। আচ্ছা। ও, তুমি আসছো? হ্যাঁ, মাত্র আসলাম। তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? এই দেখো, তোমার জন্য আমি একজোড়া বালা আনছি। ওয়াও, এটা তো সত্যিই অনেক সুন্দর। হ্যাঁ, আমি পুরো আমার ওভার টাইম করছি, ওভার টাইমে যে টাকা আসছে এই টাকা দিয়ে আমি এটা নিয়ে আসছি। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ও, তুমি আসছো? কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আর বললো না, আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানিটা বড় ধরনের একটা লস খাইছে। এখন কোম্পানিটা বন্ধ করে দিয়েছে। কোম্পানিটা যে কবে করবে সেটা কোনো নিশ্চয়তা নেই। থাক, তুমি মন খারাপ করো না, আমারও তো একটা চাকরির অফার আছে। কাল থেকে না হয় আমি ওই চাকরিতে জয়েন করি। কি বলো, তুমি চাকরি করবা? হ্যাঁ, চাকরি করি। তোমার অফিস যখন খুলবে তখন আমি চাকরি ছেড়ে দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, ওকে স্যার, ওকে ওকে। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? আমার যে অফিসটা বন্ধ হয়ে গেছিল সেটা আবার চালু হয়েছে, তাই অফিস থেকে আমার ইমার্জেন্সি কল আসছে, আমার অফিসে যেতে হবে। কিন্তু তুমি এই সময় বাসায়? আসলে আমার চাকরি চলে গেছে। কি, তোমার চাকরি চলে গেছে? সবই উপরওয়ালার ইচ্ছা। আমরা পুরুষরা যখন টাকা কামাই আমরা চিন্তা করি আমাদের বউকে আমরা রানীর মতো রাখবো, আর তোমরা মেয়েরা যখন টাকা কামাও তোমরা চিন্তা করো স্বামীকে চাকরের মতো রাখবা, কারণ এটা মেয়েদের স্বভাব। প্লিজ আমাকে মাফ করে দাও। মাপ তো আমার করতেই হবে, কারণ আমি তো স্বামী। যাও, তুমি অনেক কষ্ট করে আসছো, ফ্রেশ হয়ে নাও, আমি অফিসে গেলাম।